শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আরাফাতের ময়দানে যে কাজটা করে দিয়েছিলেন, লক্ষ লক্ষ হাজিরা, শুধু বাংলাদেশের হাজিরা, বিশ্বের 257টা দেশ, যত দেশ থেকে মানুষ হজ করতে আসে ওই গাছের নিচে আশ্রয় নেওয়া লাগে। ও গাছটার নাম হয়ে গেছে জিয়া, জিয়া শাজারাতুল জিয়া বা জিয়া ট্রি বলে। আমি মেনারা মসজিদে নিজে খুতবা শুনেছিলাম 16 সালে। ইমাম সাহেব ওনার নাম ধরে দোয়া করছিলেন, যদিও ওনার ভাষা আরবি, আমি বাংলাটা বলছি যে আল্লাহ জিয়াউর রহমান জিয়া সাহেবকে তুমি মাফ করে দাও। আরাফাতের ময়দানে দোয়া এমনিতেই কবুল হয়, এটা গ্যারান্টি দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শহীদ জিয়াউর রহমান, আল্লাহ তার জীবনের ভালো কাজগুলো যেন কবুল করেন। বিশেষ করে আরাফাতের ময়দানের এই কাজটা কিয়ামত পর্যন্ত এখানে জারি থাকবে। নিমের ফলগুলো পড়ে আরেকটা গাছ তৈরি হয়, এটা সাদগায়ে জারিয়া। কিয়ামত পর্যন্ত কবরে যেন আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। তার স্ত্রী অসুস্থ, আপনারা শুনেছেন, উনি এখন চিকিৎসাধীন আছে। আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ করে দেশের মানুষ দেশে যেন ফেরত নিয়ে আসেন। আর একজন গেছে বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কমিটির শ্রদ্ধাভাজন আমির জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, উনি কাতারে আছেন, কুয়েতে। আল্লাহ রাব্বুল আলামিন তাকেও যেন সহি সালামতে দেশে ফিরিয়ে নিয়ে আসেন। আর একজন গিয়েছে আল্লাহর রাস্তায়, দিল্লি বসে আছে। অনেকে আশায় বুক বাঁধে মাঝে মাঝে, এই যে গোপালগঞ্জের কিছু মানুষ আছে, এরা আশায় বুক বাঁধে বেঁধে দেশে বিশৃঙ্খলা করে, তখন পেছনে লাল হয়ে যায়। প্রশাসন এমন লাল বানিয়েছে, ওই কয়েকদিন শুনলাম গোপালগঞ্জ থেকে ঢাকা গেলে বসে গেলে 300 টাকা, দাঁড়িয়ে গেলে 1000। পৃথিবীর ইতিহাস হচ্ছে যারা পালিয়ে যায় তারা আর ফিরে আসে না, এইটাই ফাইনাল। 805 বছর আগে পালিয়েছে লক্ষণ শেখ, আজও আসেনি, আর আসার সম্ভাবনাও নেই। কথা বলেন না কেন? আশরাফ ঘানি পালিয়েছে, এসেছে। বাশার আল আসাদ পালিয়েছে, এসেছে। পালিয়েছিল শ্রীলঙ্কার একজন, সেও এখনো আসেনি, আসবেও না। আর ইনি যা গেছে, অনেক বলছিল না যখন 70 বছর সাজা দিয়েছে, ওনার তো 700 বছর হওয়ার কথা। 700 না, 7000 বছর জেলখানায়। আমরা বহু মানুষকে দেখেছি, জিজ্ঞাসা করলাম, ভাই আপনার কয় বছর শাস্তি দিয়েছে? এই যে শাহজাহান সাল্লাত যে লোকটা ছিল, ও বলছে আমার 250 বছর। আমি আরেকজনকে পেয়েছিলাম মকিম গাজী, এই লোকটারে বললাম কত বছর শাস্তি, বলছিল 167 বছর। আপনি বাঁচবেন না, অলরেডি আপনার প্রায় 35-40 বছর চলছে জেলখানায়, আপনি আবার কবে বের হবেন? তার মানে ও যদি পোড়া জেল খেটে বের মরে যায়, কবরে যাওয়ার পরে আবার জিন্দা হবে, আবার জেলে যাবে, তারপরেও তার শাস্তি শেষ হবে না। এনার বিরুদ্ধে প্রায় 275টার উপরে অলরেডি মামলা হয়ে গেছে, তাও সব মার্ডার মামলা। 2006 থেকে শুরু করে 24 পর্যন্ত কত হাজার হাজার মানুষ হত্যাকারীর তালিকায় ওনার নাম, হয় হুকুমের আসামি অথবা সরাসরি হত্যার সাথে জড়িত। একটা মানুষ মেরে ফেললেই তো তাকে ফাঁসি দেওয়া, তাকে মেরে ফেলা, এটা কোরআনের নির্দেশ। কুতিবা আলাইকুমুল কিসাসু ওয়া হুয়া কুতিবা আলাইকুমুল কিসাস। আল্লাহ তাআলা বলেন আমি কিসাসের এই বিধান লিখে দিলাম। সুতরাং একজন মানুষ যদি বিনা অপরাধে কাউকে মেরে ফেলে, তার শাস্তি হচ্ছে তাকে মেরে ফেলা লাগবে, তাছাড়া আর কোনো শাস্তি নেই। 2024-এ 2732 জন মানুষ মারা গেছে। একটাকেও আপনি দলিল দেখাতে পারবেন, প্রমাণ দেখাতে পারবেন যে এই বৈধ কোনো কারণে আমি মেরে ফেলেছি? সুতরাং যাই করেছেন আপনার এদেশের মানুষ, যেহেতু সবাই, শুধু আজকে সাতক্ষীরার মানুষেরা হাত তুলেছে তা না, আমি 630টা থানা আছে বাংলাদেশে, কম বেশি প্রায় থানায় আমার যাওয়া হয়ে গেছে। সব জায়গায় মানুষের আওয়াজ একই, যে আমরা শাস্তি চাই।
শাস্তি যদি কেউ না দেয়, বিচার যদি না হয়, আগামীতে অপরাধ যারা আসবে তারা আরো বাড়াবে। যেন আমরা চাই যারা আসবে তারা যেন শিক্ষা নেয় এখান থেকে। এমন কঠিন শাস্তি আমরা দাবি করছি, পৃথিবী যেন কেঁপে উঠবে। হ্যাঁ, কথা বলো না কেন? ওনারা 70 বছর দিয়েছে, আমার 3 বছর, আমার অনেক বছর দিয়েছিল, শেষে আমার 3 বছর পরে তো পুরাটা খালাস করে দিয়েছে। আমরা চাচ্ছি ওনার যদি অন্তত 700 বছর হয়, শুধু নাম শুনে হার্ট ফেল করবো। কারণ ভেতরের যে অবস্থা, এটা তো আমরা ভুক্তভোগী, আমরা জানি। 4 দেওয়ালের মাঝে এটা একটা আলাদা জগৎ। কি একটা আলাদা জগৎ না? একটা আলাদা জগৎ। ওই জগতে যখন থাকবে বুঝতে পারবে যে কত ধানে কত চাল হয়। এটা জিন্দা কবর বলা হয়। সুতরাং আমরা বিচার দাবি করছি সর্বোপরি আল্লাহর কাছে, দেশের বিচার ব্যবস্থা এবং জনগণের কাছে। আমরা আইন যেন হাতে তুলে কেউ না নেই। বিচার ব্যবস্থা আছে, বিচার ব্যবস্থার মাধ্যমে বিচার হবে ইনশাআল্লাহ। আজকের মাহফিলে বিশেষ করে যাদের নাম জানিও না, নিতেও পারি না, বসে আছে শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ। এই মানুষগুলোকে আল্লাহ যেন হায়াতে তয়্যিবা সিহাতে কুল্লিয়া কোরআনের ইজ্জতে দান করেন, বলেন আমিন। এদের মা বাবাকেও যেন আল্লাহ কোরআনের ইজ্জতে আজকে মাফ করে দেন। আরো জোরে বলেন। যার মাধ্যমে আসলাম, আমাদের বাবুল ভাই, আপনাদের এলাকার সন্তান। আমি তো খুব ব্যস্ত হয়ে গেছি জেলখানা থেকে বের হয়ে। প্রতিদিন কোথায়, কালকে ছিলাম চট্টগ্রামের লোহাগড়া, সারা রাত ধরে সেখান থেকে এসে আজকে দিনের বেলা ছিলাম ঝিনাইদহ, মাগরিবের পরে ছিল মনে হয় যশোর, ওটা কোন জায়গা যেন, রূপদিয়া, এই যে এখন এখানে। কালকে আবার কোথায় আছে আল্লাহ জানে। এই আমার শরীরও আর সাপোর্ট দিচ্ছে না, প্রতিদিন 2টা 3টা, এরপরে বাড়ি থেকেও সাপোর্ট দিচ্ছে না। ম্যাডাম বলছে এত দরকার নেই। তারপর সাতক্ষীরার আর যশোরের নাম শুনলে আমার আশা লাগে, কারণ এসব জেলায় আসলে মনে হয় যে আমি মায়ের কোলে আছি। আমার বিভাগ এইটা খুলনা বিভাগ, বাংলাদেশের 8 বিভাগের ভেতরে এই বিভাগের প্রতি একটু মায়া বেশি, কারণ এখানে আমার জন্ম, যেহেতু জন্মগত ভাবে মায়া মহব্বত এখানে আল্লাহ তৈরি করে দিয়েছে। আমি দোয়া করছি খুলনা বিভাগের মাটির নিচে যারা ঘুমিয়ে আছে, বিশেষ করে যার নাম শুনলাম মঈনুদ্দিন নাকি জানেন, মঈজউদ্দিন হামিদি, আমি নাম শুনেছি এর আগে, আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে আহসানুল্লাহ খান বাহাদুর সাহেব, এই মানুষগুলোকে আল্লাহ কবরে যেন জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন, বলেন আমিন। এখানে যারা এসেছেন কষ্ট করে এত রাত পর্যন্ত, যদিও কথা বলা ঠিক না, আগামী থেকে আল্লামা সাইদি সাহেবের মতো নিয়ম করে নেব ইনশাআল্লাহ। এশার পরে উঠে পড়বো, রাত 9টা 9:30 অনুষ্ঠান শেষ। আমাদের তাহাজ্জুদও পড়া হবে, ফজরের নামাজ হবে, সকালে কর্মজীবনে যাওয়া যাবে। তাছাড়া এইভাবে রাত 12টা 1টা পর্যন্ত করে নামাজ কালামও ঝামেলা হয়ে যায়। আগামী থেকে নিয়মটা পালন করা যাবে না ইনশাআল্লাহ। মাওলানা আমিরুল ইসলাম বেলালি, এই যে বলারোয়া, ফুটবল ময়দানে মনে হয় সামনে বছর একটা দাওয়াত নিয়েছি, পুরা সাতক্ষীরা জেলায় ওইটা একটা, আর ওদিকে শ্যামনগর একটা নিয়েছি। এই জেলায় এই 2টা করবো ইনশাআল্লাহ। ওই এসার পরে তুলে দিতে বলেছি ভাইকে, আমরা যতক্ষণ চালাতে পারি। 1-1.5 ঘন্টার বেশি কথা বলবো না, কারণ মানুষের এই মেধায় কথা ধরার একটা লিমিট আছে। আমি বলেই গেলাম, আপনি শুনিয়েই গেলেন না। আমরা এমন কিছু বলতে চাই যেন বাড়ি নিয়ে যেতে পারি। সুতরাং যারা এসেছেন আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি, এই কষ্ট স্বীকার করে বসে থাকার জন্য। পর্দার আড়ালে আমি আসার সময় দেখেছি মা বোনেরা এর চাইতে অনেক বেশি। সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় সাতক্ষীরাবাসী, জবান আল্লাহ যাদেরকে দিয়েছেন, জালেমরা যদিও আমাদের কণ্ঠনালী চেপে ধরে রেখেছিল, আমরা কথা বলতে পারতাম না, অন্তত এখন মুক্ত হয়েছি। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আল্লাহ বলেন আমি মানুষ বানিয়েছি, আর মানুষকে কথা বলা আমি শিখিয়েছি। এই যে কথা বলতে পারি, এক একটা কথা তৈরি হতে এই কণ্ঠের ভেতরে 27টা ধাক্কা লাগে। বিজ্ঞান এখন দেখাচ্ছে যে 27টা স্তর পার করার পরে একটা কথা তৈরি হয়। এ বিশাল নিয়ামত আল্লাহ যাদেরকে দিয়েছেন, কথা যারা বলতে পারে, বলেন আলহামদুলিল্লাহ। আমার বাম পাশে বসে আছে হাজারো আলেমের উস্তাদ হাফেজ মাওলানা আলী আহমেদ দামাত বারকাতুহুমুল আলিয়া। প্রশাসনের অনেক ভাই দেখলাম রাস্তাঘাটে দায়িত্বে আছেন।
যদিও প্রশাসনের উপরে বাংলাদেশের মানুষ এখন একটা খারাপ ধারণা নিয়ে আছে কিছু কোলাঙ্গার অফিসারের কারণে। মানে ভাই বলছিল না যে এগুলো আসলে বসে আছে বিভিন্ন জায়গায়, এই মানুষগুলোকে বিচারের আওতায় আনা দরকার। কারণ জালেম একা জীবনের সাহস পেত না, জালেমকে যারা সহযোগিতা করেছে, যারা সাপোর্ট দিয়েছে, ওরাও জালেম। কিয়ামতের ময়দানে আল্লাহ নিজে মামলা দায়ের করবে জালেমের বিরুদ্ধে। আমাদের বিরুদ্ধে মামলা দিয়েছিল সরাসরি রাষ্ট্র, হাসিনা। আমাদের দুইজনেরই বাদী হাসিনা, কিন্তু আল্লাহ কিয়ামতে বাদী হবে হাসিনা। এটা আমি বানিয়ে বললাম। সূরা শূরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস। আল্লাহ বলেন অবশ্যই আমি নিজে মামলা দেব, কেস করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে। এই 15.5 বছরে যে জুলুম নির্যাতন হয়েছে মানুষের উপরে, এটা কি বলা লাগবে? এই যে সাক্ষী দেখতে পাচ্ছেন না, আমরা একেবারে সাক্ষর সাক্ষী। আমরা ভিকটিম নিজেরা। এই সাতক্ষীরা বাংলাদেশের সবচাইতে বড় নির্যাতিত জেলা। এরপরে বাংলার জমিনে সাতক্ষীরার পরে চাঁপাইনবাবগঞ্জ। এদের বাড়ি ঘরগুলো বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। পৃথিবীর মানুষেরা যখন দেখতাম, আমি বাইরের দেশে বহুদিন ছিলাম, ওই সমস্ত জায়গায় দেখতাম মানুষের সাতক্ষীরা চাঁপাইনবাবগঞ্জের এই দৃশ্যগুলো দেখতো আর কান্নাকাটি করতো যে কি মানুষের উপরে এরকম কাজ করা যায়। অথচ জালেমরা এই কাজগুলো করতো আর রাতের বেলা তারা অট্ট হাসিতে ফেটে পড়তো। কারণ এখানে ইসলামী মাইন্ডের মানুষগুলো বেশি বাস করে এই সাতক্ষীরা জেলায়। সুতরাং আপনারা যে জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন, আপনারা যদি মামলা নাও দেন, আপনাদের পক্ষ হয়ে আমার আল্লাহ নিজে মামলা দেবে। এটা 1628টা চেয়ার ছিল এই দেশে, মেন চেয়ার, এই চেয়ার না, আসল চেয়ার যেগুলো 1628টা। এখানে যারা ছিল কম বেশি সবাই জালেম আর জালেমের দোষর। কে কথা বলে না কেন? বলেন তো, জালেম হলে তার বিরুদ্ধে মামলা দেবে কে? মামলার বাদী যত বড় হয় কেস তত কঠিন হয়। আমাদের মামলার বাদী তো রাষ্ট্র, এই জন্য কেস ওইরকম কঠিন হয়েছিল। যদি কোন সলিমদ্দি কলিমদ্দি মামলার বাদী হতো, আমার 3 দিনের বেশি রাখতে পারতো না। আমি আকিজ গ্রুপের খতিব ছিলাম। কয় টাকা লাগবে আপনার? কিন্তু এমন মানুষ মামলা দিয়েছে, অত টাকা পয়সা আগে পাচার করা শেষ, টাকা নিয়ে কি করবে? আমার দেশ পত্রিকার রিপোর্ট দিয়েছে না, যাওয়ার সময় শুধু 14টা ব্রিফকেস নিয়ে গেছে, সব মাটি ভরাট করা ছিল। পাইলটকে বলেছে ব্রিফকেস গুলো উঠেছে, বলছে হ্যাঁ চলো, আর কারোর সাথে কোনো কথা বলেনি। এমনকি কাওয়া কাকুকেও বলে যায়। আমারও যদি বলে যেতে কল দিয়েছে, হামজা চলে গেলাম, 3 বছর জেল কাটালাম, মাফ করে দিও, তাও বলে না, পালিয়ে চলে গেল। এই জন্য আশায় কেউ যেন বুক বেঁধে দেশে বিশৃঙ্খলা তৈরি করেন না। কারো উস্কানিতে পা দেওয়া যাবে না। জালেম যারা হয় তারা যদি চেয়ার পায় তাহলে 2টা কাজ করে। সূরা নমলের ভেতরে আছে 19 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে 34 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, মাঝের অংশে আছে, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'izzata আহলিহা আদিল্লা ইলা আখির আয়াত। রব্বুল আলামিন বলেন, কোন জালেম যখন কোন এলাকায় বসে দখল করে, ওই জায়গায় প্রথমে 2টা কাজ জারি করে। 1 নম্বরে ওই জায়গাগুলোতে সে বিশৃঙ্খলা তৈরি করে দেয়, ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য। এটা জালেমের প্রথম কাজ। এই 15.5 বছরে এইটাই করেছিল। একটা কিছু করেছে, আপনি সেটা ধরবে জনগণ, তারপরে দেখবেন পাশে আর আরেকটা তৈরি হয়ে গেছে। ওটা ধরতে ধরতে ওইটা ধরবে, আরেকটা তৈরি করে দেয়। নিজেরাই এই বিশৃঙ্খলা গুলো তৈরি করবে। এই 15.5 বছরে বহু বিশৃঙ্খলা এই রাষ্ট্রে তৈরি করেছে ওরা নিজেরা। সবচাইতে বেশি সংখ্যালঘু নির্যাতন হয়েছে এই 15.5 বছরে। কথা বলেন না কেন? আপনি জিজ্ঞাসা করে দেখেন, যারা এই দেশে অন্য ধর্মের লোক আছে, তারা এখন নিজেরা বলছে বাংলাদেশে আমরা
আগস্টের 5 তারিখের পর থেকে সবচাইতে বেশি নিরাপদে আছে। তার মানে 15.5 বছর ওরা জুলুম, নির্যাতন, অত্যাচারের শিকার ওরাও ছিল। তার প্রমাণ এই যে বিশ্বজিৎ, একে মুসলমান না হিন্দু, একে যে কুপিয়ে মারছিল সেই লোকটা আমার সাথে জেলে ছিল, শাওন, এই পাশে বাড়ি খুলনা।